গুড মর্নিং। মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। সকাল সকাল দেখো একদম তোমাদের কাছে হাজির করেছি একদম গ্রাম বাংলার একটা জিনিস নিয়ে। কী জিনিস বলো তো? হচ্ছে কলমি শাক। কলমি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, যে কোনোভাবে বড়ি দিয়ে করো, বাদাম দিয়ে করো, বা তোমার ছোলা দিয়ে করো। তা আমি আজকে করব চিনে বাদাম দিয়ে। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এইটা ভালো করে যখন দেখবে সুন্দর একটা গন্ধ বেরোয়, এই কালো জিরে আর কাঁচা লঙ্কার একটা সুন্দর যখন গন্ধ বেরোবে, তখন আমরা এই যে ভালো করে ধুয়ে রেখেছি, মানে মোটামুটি 3-4 বার, কারণ শাক পাতা তো তোমরা তো জানোই যে শাক পাতা খুব ভালো করে না ধুলে পরে সেটা খুবই মানে অস্বস্তিকর একটা ব্যাপার। কারণ হচ্ছে শাক পাতা দিয়ে কী না জিনিস যায় বলো, পোকামাকড় সব কিছু, কিন্তু তাও এর স্বাদ অফুরন্ত সুন্দর আর ভিটামিনে ভরপুর। তো যাই হোক, তো শাকটা তো বসিয়ে দিলাম। এই এতটা শাক দেখছো তো, দেখবে কতটুকু হয়ে যাবে নাড়তে নাড়তে। আর নুন দিলে তো জল বেরিয়ে যায়, তো ফটাফট হয়েও যায়, নুন দিলেই শাক নরম হয়ে যায়। তো আজকে না আমি কোনো পেঁয়াজ ঠেয়াজ দিইনি, জানো তো। তো এক এক সময় এক একভাবে করি, তো অনেক সময় পেঁয়াজ কুচিয়েও দিই। তো দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে ভালো করে এটাকে নেড়ে, তুমি এটা চাপা দিয়ে রেখে দিলেও হয় বা এমনি রাখলেও হয়, সে যেভাবেই তুমি করবে শাক হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো তোমরা কে কে এরকমভাবে খাও, অবশ্যই জানিও। তো আমি তো আজকে এইভাবে করছি, নানাভাবে করে থাকি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু শাকটা আমার মোটামুটি অনেকটা নরম হয়ে এসছে। আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে আরেকটা রান্না করব, সেটাও আমি শেয়ার করব। অনেক কাজ থাকে সংসারে বলো, কাজের মাঝখানেও। তো আজকে মোটামুটি দুটোর প্রিপারেশন করছি যেহেতু, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তা একটু চিনি দিলাম, চিনি আর নুন হচ্ছে ব্যালেন্স। দেখো কতটা জল উঠেছে, দেখতে পাচ্ছ? বললাম না, মানে শাকে তো জল থাকে। আমার মনে হলো কি আরেকটু চিনি লাগবে, তো সেই জন্য আমি আরেকটু চিনি দিলাম। তো যাই হোক, তোমার নুন আর মানে চিনি, এটা হচ্ছে পুরো দাঁড়িপাল্লার এপিঠ আর ওপিঠ, মানে এই দুজনকে ব্যালেন্স করে একটু না দিলে ভালো লাগে না। তা দিয়ে চিনেবাদামটা আমি খালি কড়াইতে একটু রোস্ট করে একটু মিক্সারে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো করে একটু পাউডার একটু খিঁচ টাইপের রেখেছি, পুরো করিনি। তাহলে কী হবে, সুন্দর একটা না মানে ওই যে গুঁড়োটাতে শাকের সঙ্গে মিশে একটা বেশ মাখো মাখো লাগে। আর খিঁচটা রেখেছি মুখের মধ্যে পড়বে, বাদামগুলো বেশ খেতেও ভালো লাগে। তো জানো তো চিংড়ি মাছ দিয়েও করে কলমি শাক, একদিন আমি চিংড়ি মাছ দিয়ে করব, সেদিনকে তোমাদের আমি শেয়ার করব আবার যে কিভাবে করলাম। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার শাক আমার রেডি, কলমি শাক। তো এবার আজকে করব একটু রুই মাছ। তা রুই মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগে, জানো তো। ধুয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে মানে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আগে ভেজে নিয়েছি। ভেজে একটু একটু না, আমি মাছ একটু কড়া করে না ভাজলে দেখবে ভালো লাগে না। আর মাছের মধ্যে একটু ডিমও হয়েছিল। তা আজকে আর মাখামাখি করিনি, ওই হলুদ বলছি, আদা রসুন দিয়ে এমনি নুন হলুদ মাখিয়ে ডিমগুলো দিয়েছি, তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। তা আমার পুত্রটি আবার বেশ মাছের ডিম খেতে বেশ ভালোবাসে। তো ডিম আমি আনিনি, মাছের ওইয়ের মধ্যেই ছিল একটুখানি। তো এবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিলে কি, তাই তো একটু স্বাদ হয়তো ভালো। দেখবে আলু ভেজে আর কাঁচা আলু দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। তো যাই হোক, আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে কী হয় বলো তো, আমার এক হাতে ফোন, তো মানে আমি ফোনেই আমি করছি মানে ভিডিওটা, যার ফলে আমার অসুবিধা হচ্ছে তুলতে। সাঁড়াশি দিয়ে কড়াইটাও ধরিনি, কোনো প্লেটও ধরতে পারছি না। তো যাই হোক, দেখতে থাকো। তো তোমার কি বলে, দেখো আলুটাও কিন্তু হয়ে গেল, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো জিরেটা ভালো করে একদম মচমচভাবে তোমার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কোচানো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এই দেখো, দেখেছো আমি কিন্তু সব কেটে রেখে দিয়েছি আগে চপ করে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। একটু নুন দেবো এর মধ্যে, দিলে কি হবে পেঁয়াজটা টমেটোটা আর সুন্দরভাবে না নরম হয়ে যায়, জানো তো।
কারণ এটা নরম না হলে ভালো লাগে না। আমি কি করি জানো তো, এগুলো যখন ভাজি আমি ভাজা আলুটাও দিয়ে দিই, তাহলে কী হয় আরটু নরম হয়ে যায়, আর টেস্টও হয় যে ওর যে মানে রসটা মশলা সেটা আলুর মধ্যে ঢুকে যায়। তো যার ফলে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে মানে কষানোও হয় আর খেতেও ভালো লাগে। আর আমি আরেকটু পেস্ট করেছি, কি বলো তো, আদা রসুন আর একটু কাজু বাদাম। তো কাজু বাদামটা এর সঙ্গে আগে দিইনি, আগে বাদাম দিলে না কড়াইয়ের নিচে লেগে যায়। তো এই জন্য এইটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এই মশলাটা দিয়েছি। তো যাই হোক, এটা কষিয়ে নেব, কিছুই না বলো, ইজি রান্না। তো কষিয়ে নিয়ে আমি একটু গরম জল দেওয়াটা লাইক করি। তো তার মাঝখানে একটু দারচিনি এলাচ লবঙ্গ দিলাম, দিয়ে ভালো করে আরেকটু কষাবো, কষিয়ে দিয়ে দেবো একটু গরম জল। তো দেখো আমার প্রায় কিন্তু কষানো হয়ে গেছে। আমি আগে থেকে মাইল্ড একটু গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। মোটামুটি প্রায় আমার মানে 70% আলু আমার সেদ্ধ হয়েই গেছে, আর 30% আমার সেদ্ধ হলেই হয়ে যায়। তোমার বাড়ির মেম্বার অনুযায়ী তুমি কিন্তু ঝোলের মানে জলটা কতটা দেবে সেটা তুমি বিবেচনা করে দেবে, কারণ এই মাছগুলো না বেশি তোমার ঝোল রাখলে ভালো লাগে না, আবার একটু ঝোল রাখতে হয়, কারণ হচ্ছে তোমার নাইলে মেখে খাবে কী করে। তো যাই হোক, মাছগুলো দিয়ে দিলাম, এটা একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে দেবো। তো আমি একটু গার্নিশিংয়ের জন্য ওপরে একটু ধনেপাতাও দিয়েছি। তো ধনেপাতা লাস্টে দিয়েছি, আগে দিইনি। একটু ফুটে উঠবে, আলুগুলো নরম হয়ে যাবে, ব্যাস কমপ্লিট আমার। দেখো একদম রুই মাছের ঝোল বলো, কালিয়া বলো, আর এদিকে হচ্ছে তোমার কলমি শাক। কেমন লাগলো বলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি দিদিকে মনে করে পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে অবশ্য বলছি প্রেস করে দিও, কারণ আমি যে রান্নাটাই করি না কেন তোমরা ফার্স্ট নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর নতুন করে কিচ্ছু বলবো না, যে জিনিসটা আমরা সবসময় বলে থাকি, যে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট আর পাশে থেকো, সাথে থেকো। আর কি বলো তো, প্লিজ পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করো, কারণ সবাই আশা করে। তো আর বেশি কিছু তোমাদেরকে বলছি না, তা তোমরা দেখলে যে পুরো প্রিপারেশানটা কীভাবে করলাম। যাই হোক, তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিতে হবে। তো বিদায় নেওয়ার আগে তোমাদেরকে সব সময় বলি যে আবার ফিরে আসবো, আবার একটা নতুন সকালে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।